নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ফের দুর্ঘটনা করিমগঞ্জে। পুয়ামারায় জলাশয়ে ডুবে যাওয়া গাড়ি থেকে প্রাণে বাঁচলেন স্বামী স্ত্রী। করিমগঞ্জ শহরের ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত পরিদর্শনে বিএসএফের আইজি এসকে মিশ্রা। 3 দিন ধরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার বেতাইল এলাকায়। পুলিশি অভিযানে আটক ভারতে অনুপ্রবেশকারী 7 তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিক। ফের দুর্ঘটনা করিমগঞ্জে। করিমগঞ্জ শহর সংলগ্ন পুয়ামারা এলাকায় ভয়ঙ্কর পথ দুর্ঘটনা। জাতীয় সড়কে একটি গরুকে ধাক্কা মেরে গুরুতর আহত করে পালিয়ে যাওয়ার সময় পুয়ামারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে ডুবে যায় মারুতি ওয়াগনার বাহন। সৌভাগ্যক্রমে প্রাণে বাঁচলেন দুজন। স্বামী রামান্তের রিয়াং ও স্ত্রী রোসনান্ত রিয়াং ছিলেন গাড়িটির ভিতরে। ত্রিপুরার পানিসাগর এলাকা থেকে শিলচরের উদ্দেশ্যে যাচ্ছিলেন এই স্বামী স্ত্রী দুজন। অল্পের জন্য প্রাণের রক্ষা পান উভয়ই। ত্রিপুরা থেকে আসার সময় পুয়ামারা অঞ্চলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার সম্মুখীন হয় ও রাস্তার পাশে থাকা জলাশয়ে ডুবে যায়। এদিকে জলে ডুবে যাওয়া ঘটনা খবর পেয়ে পুলিশ ও এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এসডিআরএফ বাহিনী কয়েক ঘন্টার খোঁজাখুঁজির পর গাড়িটিকে জলের নিচে খুঁজে বের করতে সক্ষম হয়। এদিকে জানা যায় যে বহিরাজ্যের এই গাড়ি চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে আসার সময় রাস্তার ধারে থাকা একটি গরুকে গুরুতর আহত করে পালিয়ে আসার সময় পুয়ামারা এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়। Doko. Hey, kita. তুমিও ছেলে আমিও ছেলে। না না আপনার ছেলে আমিও ছেলে কই আমি রাস্তা চলে না না আপনার গীতা ভাবতাম আমি। আপনি তো খাইয়া ফটো আপনার গীতা ভাবতাম আমি। করো বারে করবেন লাগে করো। আরে বন্ধু তুমি আমারে আমি মনের ভাবে কথা কইতাছি তো। তুমিও এরকম হইতে পারে আমিও এরকম হইতে পারে। না না তুমি ঘুরাইয়া গাড়িকে ঘুরাইয়া গিয়া গরুকে দেখিয়া গরু মারছো যে না আমি গরু মারছি না। আমি বাড্ডা মাকালি আমার ছেলে দুটো আছে। গরু মারছো না নি মারছি না তো অন্য লাগাইয়া যে ও গাড়ি কতখান হারাইছো ভাই ভাই দেখো গাড়ি কতখান হারাইছো নতুন গাড়ি গাড়ি নাম্বার প্লেট আইছে না কইরা মারিয়া আইছি না গরু মারিয়া গাড়ি কতখান মারাইছো? হ্যাঁ মারছি না গরু মারতিয়া আইছো ন গরু সামনে। আরে বন্ধু তুমি বন্ধু কইও না, বন্ধু কইলে আমারে খারাপ লাগে। আসলে নেকি আসলে নাজানো আৰু গাড়ী আহি ইয়াত সোমাই গৈছে। মানুহকেইটা উদ্ধাৰ কৰা বুলি গম পাইছোঁ। এতিয়া চিকিৎসালয় গৈছে বুলি গম পাইছোঁ। আৰু এতিয়া গাড়ীখনতো ভিতৰত আছে, নাম্বাৰ প্লেট এইবিলাক এতিয়া জনা নাই। গাড়ীখন পালে নাম্বাৰ প্লেট পালে ট্ৰেচ কৰিম কোন হয় মানুহবিলাক। আৰু এতিয়া বৰ্তমানে আমাৰ এছডিআৰএফ পাৰ্টি গাড়ীখন ওলাবৰ কাৰণে চেষ্টা কৰি আছে। কিমান মানুহ আছিলে তাত? 2জন আছিলে বুলি শুনা পাইছোঁ। তেখেতে সুৰক্ষিত আছে? সুৰক্ষিত আছে। 2জন মানুহে এতিয়া লোকেল মানুহ আছিলে, সিহঁতে জনাইছে যে ছাৰ সিহঁতক উদ্ধাৰ কৰা হৈছে। উদ্ধাৰ কৰি পেলাই অলপ ভৰিখনত চোট পাইছে চাগে, সিহঁতে মানে মৰম্মত কৰাব। গাড়ীখন ক'ত পৰা আহিছিলে আৰু ক'ত পৰা যাব বিচাৰিছে? জানিব পৰা মতে আপোনাৰ বদৰপুৰৰ ফালৰ পৰা আহিছিলে পাতাৰকান্দি ছাইডত যাবলৈ। আৰু বিশেষ আমি আৰু জানিব পৰা নাই, গাড়ীখন যেতিয়া উদ্ধাৰ কৰিব পৰা নাই আমি। কিমানজন মানুহ আছিলে? 2জন আছিলে, মোটামাইকি বুলি গম পাইছোঁ, মানে কাপলছ হয়। আৰু কিবা গাড়ীখন ওলালে আপোনালোকেও গম পাই যাব। করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে বিএসএফের আইজি এসকে মিশ্রা। শুক্রবার বিএসএফের মিজোরাম ও কাছাড় সীমান্ত আইজি এসকে মিশ্রা বিএসএফের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের নিয়ে করিমগঞ্জ শহরের ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত পরিদর্শন করেন। আইজি এসকে মিশ্রা বোট দিয়ে কুশিয়ারা নদীও পরিদর্শন করেন। জাতীয় নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে উন্মুক্ত সীমান্ত এলাকায় হাই কোয়ালিটি ক্যামেরা দিয়ে রাতে ও দিনে নজর রাখবে বিএসএফ। এর জন্য বর্ডার আউটপোস্টে একটি কন্ট্রোল রুমও বসানো হবে। এছাড়াও কুশিয়ারা নদীতে সর্বক্ষণ বিএসএফের হাই স্পিড বোট দিয়ে কড়া নজরদারি রাখবে বলে বিএসএফের তরফ থেকে জানানো হয়। সীমান্ত এলাকা পরিদর্শনের পর বিএসএফের আইজি এসকে মিশ্রা করিমগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথেও একটি বৈঠকে মিলিত হন। 3 দিন ধরে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার বেতাইল এলাকায়। করিমগঞ্জের অনিল নমশূদ্র 31 জুলাই ঘর থেকে বের হয়ে রাতে আর ঘরে ফিরেননি। শুক্রবার মৎস্যজীবীরা বেতাইল এলাকায় মাছ ধরতে গেলে ভোরবেলা জলের মধ্যে অনিল নমশূদ্রের লাশ ভেসে থাকতে দেখে তার পরিবারের সাথে যোগাযোগ করলে পরিবারের লোকেরা এসে অনিল নমশূদ্রের লাশ বলে শনাক্ত করেন। এদিকে ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ হাসপাতালে প্রেরণ করে।
ঘটনাটি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে। মানুষটা তো 2-3 দিন থেকে মানে ঘর যায় না আর কি, তেমনিও যায় না, প্রায় 2-3 দিন বাড়ি যায় না। গত পরশু দিন থেকে মানে ঘর যেত না আর কি, 31 তারিখ থেকে তাই ঘর যেত না। আজকে সকালবেলা কিছু মানুষের জালুল মারা তাই আর কি, তারা ইয়া দেখছে হঠাৎ করিয়া যে এখানে তার ডেড বডি লাগছে, তখন মানে সঙ্গে সঙ্গে তারা ঘরের মানুষের লোকের যোগাযোগ করা হয়েছে, ফাড়া প্রতিবেশী সব আইছে, আইয়া দেখা গেছে যে না ঠিকও আছে, তারা রু বাবা, তার নাম হলো অনিল। আমরা এই ধরনের কোনো সন্দেহ নেই, এই ধরনের কোনো সন্দেহ নেই, মানুষটা খুব ভালো, সবার লোকে মিলেমিশে চলতে আর কি, সবই মানুষের ইয়ে করে থাকে। 31/7 তাকে টাইম করো না, আজকে দেখতে বলে জাল যারা মারে আর কি, তারা ইয়া দেখো তারপরে এখানে একটা ডেড বডি আছে, তো ফার্স্ট বেতাইল পুলিশ আইছে, তারা মানে ঘর থেকে যেটা প্রসেসিং করতে লাগে থানা গিয়ে তারা এটা এফআইআর করছে, বর্তমানে পুলিশ আইসুন, এখন আইনগত ব্যবস্থা নেওয়া অনুমানে 60 বছর, নাম অনিল নমস্কার। ভারতে অবৈধ বাংলাদেশি নাগরিক আটক যেন প্রতিদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন কোনো না কোনো রেলওয়ে স্টেশনে জিআরপিএফ পুলিশের হাতে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিক। এবার বাংলাদেশ থেকে আকাউড়া হয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে আগরতলা থেকে সড়কপথে বহিরাজ্যে পাড়ি দেওয়ার সময় পানিসাগর নাকা পয়েন্ট থেকে আটক হলো তৃতীয় লিঙ্গের 7 জন বাংলাদেশের নাগরিক। পানিসাগর থানার ওসি সুমন্ত ভট্টাচার্য জানান, পানিসাগর থানায় সংলগ্ন নাকা পয়েন্টের রুটিন তল্লাশি চলাকালীন সময় একটি বাস তল্লাশি চালিয়ে সন্দেহভাজন 7 জন তৃতীয় লিঙ্গের নাগরিক নজরে আসে পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথাবার্তায় সন্দেহ দেখা দেওয়ায় সেখান থেকেই তাদের আটক করে পানিসাগর থানায় নিয়ে আসা হয়। প্রথম অবস্থায় তারা ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করে, পরবর্তীতে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে নেয় দালাল মারফত তারা 7 জন আকাউড়া হয়ে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করে। ত্রিপুরা থেকে সড়কপথে বহিরাজ্যে গিয়ে মুম্বাই পৌঁছানোর উদ্দেশ্য ছিল তাদের। আটককৃত 7 জন তৃতীয় লিঙ্গের বাংলাদেশি নাগরিকের কাছ থেকে দালাল কর্তৃক অবৈধভাবে তৈরি ভারতীয় বেশ কিছু ডকুমেন্টও বাজেয়াপ্ত করা হয়। বর্তমানে এরা পানিসাগর পুলিশের হেফাজতে রয়েছে। পানিসাগর থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। বিকেলবেলা আমাদের যে পানিসাগর পিএসএ নাকা পয়েন্ট আছে, সেখানে বিকেল চেকিংয়ের সময় আমরা একটা বাসকে চেক করছিলাম, তখন ওদেরকে আমরা সাসপিশিয়াসলি জিজ্ঞেস করি, তো ওদের কথায় আমরা বুঝে যাই যে ওরা বাংলাদেশি ন্যাশনাল। তারপর ওদেরকে নামিয়ে ওদের ডকুমেন্ট চেক করা হয়, যদিও 1-2 জনের আধার কার্ড এবং প্যান কার্ড শো করেছে, তারপরে আমরা যখন একটু হার্শলি ওদেরকে জিজ্ঞেস করি তখন ওরা স্বীকার করেছে যে ওরা ফেক ডকুমেন্ট বানিয়েছে। আগরতলা থেকেই কেউ হয়তো ওদের জন্য ফেক ডকুমেন্ট রেডি করেছে। যাই হোক, ওরা স্বীকার করেছে ওরা বাংলাদেশি ন্যাশনাল এবং ওরা বোম্বে যাচ্ছে থ্রু গুয়াহাটি। পরবর্তীকালে আমরা ওদেরকে ডিটেইন করি এবং স্পেসিফিক কেস রেজিস্টার করা হচ্ছে ওদের এগেইনস্টে। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে।
আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও
দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।